হ্যালো বন্ধু, নমস্কার। হাতাখুন্তি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো আজকে দেখো নিয়ে চলে এসেছি শাটিং মাছ। তো শাটিং মাছ কীভাবে বাছবে ধোবে অনেকেই হয়তো বুঝতে পারছো না। তো আমি ভিডিওটা দেখিয়ে দিলাম, তোমরা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখলে তাহলে বুঝতে পারবে কত সহজ পদ্ধতিতে আমি তোমাদের শাটিং মাছ বাছা দেখিয়ে দিলাম। ওকে বন্ধু, দেখতে থাকো। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই 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 শেয়ার করে দিও। মাছের যে কানকোগুলো কিভাবে পেট না কেটে আমি বের করে দিলাম দেখো। মুখের কাছ দিয়ে টেনে দিলে বের করে দিলেই বার করা হয়ে যাচ্ছে এবং পেট কাটতেও হচ্ছে না। আর প্রথমত এইভাবে খুব ভালো করে ধুয়ে পেট কেটে পরিষ্কার করে নিলাম। তারপরে গায়ে দেখো খুব অল্প স্বল্প আঁশ থাকে, সেই আঁশগুলো কিন্তু কোনো কিছুর দ্বারা তোলা যায় না। সেগুলোকে আমাদের একটু কোনো খসখসে জায়গায় ঘষতে হবে, যেমন মেঝের মধ্যে আমি ঘষে নিলাম, বা কারো কাছে যদি লাইলনের ব্যাগ থাকে ব্যাগের ওপরে এইসব জায়গায় ভালো করে ঘষলে এই যে গায়ের একটা যে আঁশ পাতলা থাকে বা শ্যাওলা শ্যাওলা ভাব থাকে সেই হরহরে ভাবটা কেটে যাবে। তো দেখো আমি কিভাবে ঘষছি, এটা ধোয়ার পরে কীভাবে মেঝেতে আমি ঘষে ঘষে তুলছি। তো তোমরাও এইভাবে মাছ পরিষ্কার করতে পারো। তোমাদের যে বেসিনের যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবের পাশে সিঙ্কের ওখানে ঘষতে পারো, মানে সিঙ্কটা যেখানে লাগানো আছে স্ল্যাবটা ওখানেও ঘষতে পারো। তো বা কোনো খড়খড়ে জিনিস দিয়ে তোমরা ঘষতে পারো। তো দেখো এইভাবে আমি মেঝেতে ঘষে নিচ্ছি। ঠিক তোমরা এইভাবে ঘষে নেবে, তাহলে গায়ের মধ্যে যে শ্যাওলা শ্যাওলা বা হরহরে একটা ভাব থাকে সেই ভাবটা তোমাদের কেটে যাবে। তো একদম ভিডিওটা স্কিপ করো না। তো দেখো এর পরের ভিডিওতে আমি তোমাদের এই মাছটা কীভাবে ভেজে ঝাল করছি আমি তোমাদের অবশ্যই দেখাবো, এবং খুব সুস্বাদু লাগবে যে কীভাবে ঝাল করলে খেতে বেশি টেস্ট হয়।